আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার নতুন ভ্লগে। আজ আমি এসেছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান শিমুল বাগানে। প্রতি বছর বসন্তে এই পুরো এলাকা লাল শিমুল ফুলে ঢেকে যায়। তখন মনে হয় যেন প্রকৃতি নিজেই লাল গালিচা বিছিয়ে দিয়েছে। কিন্তু অনেকেই জানতে চান, এখন কি শিমুল বাগানে আসার মতো সময়? চলুন দেখে নেওয়া যাক বর্তমান বাস্তব চিত্র। না বেড়া এই ব্লগার এমনি কি তো এই হচ্ছে আমাদের উঠবো না 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 হইলে দেখ কইছে এলা এখানে হচ্ছে গরমের সিজনে যখন শিমুল বাগানের মধ্যে শিমুল ফুল ফুটে তখন সব পুরো গাছগুলো লাল হয়ে যায়। এই যে আমি জামা পরছি না, এরকম হয়ে যায়। লাল লাল হয়ে যায়। আর এই যে ঘোড়ার কালার দেখেন না, লাল, এরকম লাল হয়ে যায়। এরকম ভাবে 3000 গাছ এখানে রোপণ করা আছে সারি সারি, এই একটা লাইন এইভাবে 3000 গাছ রোপণ করা আছে। চলেন আরেকটা সুন্দর জায়গায় যাই। In the darkness, I could feel her thinking about somebody else. Some old secret she keeps hidden high up on the shelf. It's all covered in dust, holding up some old book supposed to teach about heaven and hell. In the darkness, I could feel her thinking about somebody else. I hear country music playing in the background. 50 টাকা খুশি? তাই তোমার ঘোড়াটা তো খুব লক্ষ্মী। আমার অনেক শখ ছিল ঘোড়া পালার, বুঝছো? তোর ঘোড়াটা খুবই লক্ষ্মী, খুবই রোমান্টিক। থ্যাংক ইউ। তো ঠিক আছে, এখন ঘোড়ায় যাব। কোন দিকে নিবা? মন খুশি করে দিবা? 50 টাকায় মন খুশি করে দিবা? এই তো ছেলে ভালো একটা পাইছি আমি, পুরা ইয়ের মধ্যে একটা ছেলে পাইছি ভালো, আমি এখন শিমুল বাগানে ঘোড়ার মধ্যে রাজকীয়ভাবে শিমুল বাগান দেখছি। অনেক সুন্দর শিমুল বাগান। হ্যাঁ, তো এখন এই বাগানের মধ্যে আপনি আসলে শুধু সবুজ দেখবেন। বর্ষার সময় আসলে সবুজ, আর যদি আপনি গরমের সময় আসেন তাহলে দেখবেন লাল আর লাল শিমুল ফুল ফুটে আছে। এই আমার গেঞ্জির কালারের মধ্যে। চলে আসলাম বাংলাদেশের নিউজিল্যান্ডে, কাশ্মীর, নিউজিল্যান্ড, টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ, যাই বলেন, এবং শিমুল বাগান, সব জায়গায় ঘোরার ছড়াছড়ি। In the darkness, I could feel her thinking about somebody else. Some old secret she keeps hidden high up on the shelf. এখন শিমুল ফুলের মৌসুম শেষ, তাই গাছগুলোতে আর সেই লাল ফুলের সমারোহ নেই। চারপাশে সবুজ প্রকৃতি থাকলেও বসন্তের সেই রঙিন সৌন্দর্য এখন দেখা যায় না। তবে এর মানে এই নয় যে এখানে আসা একেবারেই অর্থহীন। আশেপাশের হাওর, গ্রামের পরিবেশ, শান্ত প্রকৃতি আর খোলা আকাশ এখনও অনেক সুন্দর। যারা প্রকৃতি নিরিবিলি পরিবেশ উপভোগ করতে চান তাদের জন্য জায়গাটি এখনও উপভোগ্য। তবে যদি আপনার মূল উদ্দেশ্য হয় লাল শিমুল ফুলের অসাধারণ সৌন্দর্য দেখা এবং ছবি তোলা, তাহলে বসন্তকাল সাধারণত ফেব্রুয়ারি থেকে মার্চের শুরু হলো সবচেয়ে উপযুক্ত সময়। তাই ভ্রমণের পরিকল্পনা করার আগে অবশ্যই বর্তমান পরিস্থিতি জেনে নিন, যাতে আপনার সময় ও খরচ দুটোই সার্থক হয়।
ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভ্রমণ আপডেট পেতে পাশে থাকুন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো ভিডিওতে। I hear country music playing in the background.